কথায় আছে না, গরিবের সুখ মনে মনে। আমারও ঠিক তেমনটাই অবস্থা হয়েছে। আমার খুব মন চাইলো রাতের বেলা একটু ঢাকা শহর ঘুরতে, কারণ এখন কিন্তু ঢাকা শহর বেশ ফাঁকা। রাতের বেলা ঘুরতে কিন্তু বেশ মজা হবে। চলে এলাম বড় লোকদের এলাকায়, আর এসেই দেখি এখানে রাত নয়, এখানে যেন দিন। এখানে এসে দেখি এত এত মানুষ আর এত এত আলোর ঝলকানি দেখে মনে হচ্ছে এখন যেন দিনের 1টা 2টা বাজে এইরকম। যাই হোক, বড়লোকি হাবভাব আমাদের মতো গরিবরা কি আর বুঝবে বলেন তো। তো আমরা চলে এলাম গুলশান 1-এর হারফিতে। এসেই দেখি এখানে এত এত ভিড়, এত এত ভিড় দেখে মনেই হচ্ছিল যেন আমরা জায়গায় পাবো না। আর এদিকে কাউন্টারের অবস্থাটা দেখেন, কাউন্টারে এত এত মানুষের লাইন লেগে আছে, মনে হচ্ছিল যেন আজকে খাবারও পাবো না। আজকে হঠাৎ করে হারফিতে আসার আরেকটি কারণও আছে। আমি কিন্তু আপনাদেরকে আমার আগের ব্লগে বলেছিলাম যে রাসবিয়ার বার্থডে ছিল এপ্রিলের 12 তারিখে। তো ওরা যেহেতু এপ্রিলের 12 তারিখে ঢাকায় এসেছে, তা আমরা কিন্তু তেমন একটা সেলিব্রেট করতে পারিনি রাসমিয়ার জন্মদিনে। তো আজকে রাসমিয়ার নানা মানে আব্বু আজকে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে রাসমিয়ার জন্মদিনের। রাসমিয়া তো খুব বেশি খুশি, কারণ তার জন্মদিনে এত বড় ট্রিট চলছে। যাই হোক, রাসমিয়ার পছন্দের কিন্তু এখানে রয়েছে চিকেন ফ্রাই। ওমাইরা ওরাইশা সহ রাসমিয়া এবং আমাদের আরাফ কিন্তু ফ্রাইড চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে, সাথে কিন্তু ছিল এখানে ফ্রেঞ্চ ফ্রাইও। আব্বু তার নাতিনদের পছন্দের নিয়েছে কোকাকোলা, স্প্রাইট এবং ফান্টা। যার যেটা পছন্দ সে সেটাই নিয়ে খাবে। এখানে কিন্তু আমরা কোলেস্ট্রল সালাডটাও নিয়েছি। হারফির যে কোলেস্ট্রল সালাডটা রয়েছে সেটা একদমই বাজে। আমি জানি না আপনারা খেয়েছেন কিনা, আমার একদমই ভালো লাগেনি। হারফির চেয়ে কেএফসির যে কোলেস্ট্রল সালাডটা রয়েছে সেটা বেস্ট। এরপর আব্বু আমাদের জন্য অর্ডার করেছিল বার্গার। এই বার্গারের নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু মেনুর একদম ফার্স্ট যে বার্গারটা রয়েছে এটা কিন্তু সে বার্গারটাই। আর এটার প্রাইসটা ছিল 389 টাকা প্লাস ভ্যাট। এটা ছিল বিফ বার্গার, আর যে পেটিটা ছিল সেটা এত বেশি জুসি ছিল, আর বার্গারের যে বানটা রয়েছে সে বানটা অনেক বেশি সফট ছিল। তো এখানে কিন্তু যে পেটিটা আছে সেটার সাথে রয়েছে টমেটোস, অনিয়ন্স ছিল, তারপরে ছিল এখানে স্লাইস চিজ। তো সব কিছুর কম্বিনেশনে বার্গারটা খেতে বেশ মজা ছিল। আপনারা চাইলে কিন্তু হারফিরে বার্গারটা অর্থাৎ বিফ বার্গারটা কিন্তু ট্রাই করতে পারেন। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এদিকে ওমাইর ওরাইশা বার্গার খাচ্ছিল না, তারা কিন্তু ফ্রাইড চিকেন পেয়েই খুব বেশি খুশি। আমরা এখানে ফ্রাইড চিকেনের যে বাকেটটা রয়েছে 13 পিসের, সে বাকেটটা আমরা নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব বাসায়। দেখতে পাচ্ছেন এত রাতের বেলাও কতটা জমজমাট ছিল গুলশান এলাকা। আজকে এই রাতের শহরে ঘুরে আমার মতো গরিবের মনটা কিন্তু একদম ভরে গেছে। যাই হোক, আপনাদের সাথে ফান করছিলাম। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সবাইকে আমার আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।